হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে আমি খুবই খুশি, কারণ জীবনে প্রথমবার চিকেন বিরিয়ানি রান্না করলাম। তাও জানো তো কাদের থেকে শিখে? তোমাদের কাছ থেকে শিখেছি। তাহলে চিকেন বিরিয়ানিটা ঠিকঠাক করতে পারলাম কিনা সেটা তো তাহলে দেখতে হবে পুরোটা, তাহলে স্কিপ না করে দেখতে থাকো। আমি 600 গ্রামের মতন বাঁশকাঠি চাল নিয়েছিলাম, সেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে সব রকম গরম মশলা দিয়ে জলটা ফুটে আসলে চালটা দিয়ে ভাতটা করে রেখেছিলাম। দেখো, প্রথমে কিন্তু সাদা তেলে বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম, তারপরে আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি। এটা কিন্তু আমি সাদা তেলে ভালোভাবে ফ্রাই করে নেব। এটা কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে সেরকম ভাবে আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। দেখো, আমি কিন্তু আলুটা ভেজে তুলে রেখেছি। তারপরে তেলের ভেতরে গরম মশলা, জিরে আর তেজপাতা আর একটুখানি লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এই কুচনো পেঁয়াজটা ভালোভাবে ভাজবো, কিন্তু ভাজা হয়ে গেলে তার ভেতরে কিন্তু লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতন। এই যে আমি তো বলতে ভুলেই গেলাম, লঙ্কাটার সাথে কিন্তু আমি আদাটাও বেটে দিয়েছিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা বেটে নিতে পারো। আদা লঙ্কা বাটাটা মোটামুটি ভাজা হয়ে আসলে তার ভেতরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবারে কিন্তু ভালোভাবে কষাতে হবে, কারণ টমেটোর থেকে যে কাঁচা গন্ধটা আসবে সেটা কিন্তু ভাজতে ভাজতেই চলে যাবে। তারপরে দেখো, আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছিলাম আর সেটাই দিলাম। এবারে ভালোভাবে একটু ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো। তোমাদের তো বললো আমি খুব খুশি। কেন খুশি জিজ্ঞেস করলে না তো? আজ আমার পরিবারে কিন্তু 1000 জনের বেশি সদস্য পূর্ণ হয়েছে। এই খুশিতেই কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা বানালাম। আর এই বিরিয়ানি খেতে আমার হাজবেন্ড খুবই ভালোবাসে। আগে কখনো ট্রাই করিনি, ভয়ে ভয়ে থাকতাম যে ভালো হবে কি হবে না, কিন্তু প্রথম কি বলবো, এত খুশি হলাম যে না, আজকে আমার বরকে বানিয়েই খাওয়াই এত ভালো একটা দিনে। দেখো, আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তার ভেতরে কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি টক দই দিয়েছি, ফাটানো টক দই। তারপরে আলুগুলো দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খানিকক্ষণ আধ ঘন্টা রেখেছিলাম, আধ ঘন্টা পরে খুলে দিয়েছিলাম। আর দেখো, মাংসের থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেবো। কোনো রকমই আমি কিন্তু জল দেব না। আমার কিন্তু চিকেনটা হয়েই এসেছে, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেবো। আর হ্যাঁ, আজকে যে আমি এত আনন্দ, সেই আনন্দটার পেছনে কিন্তু তোমাদের হাত আছে, অনেক বড় অবদান আছে। তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব, ধন্যবাদ দিলেও সেটা কিন্তু ছোট হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, আর এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো। চিকেনটা তো হয়ে গেছে, এবার কিন্তু আসল পালা হলো লেয়ার করা। আমার কিন্তু এই লেয়ারেই কিন্তু অসুবিধা হয়। প্রথমে কিন্তু হাঁড়িটাতে আমি ঘি দিয়ে ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে নিলাম, যাতে নিচে লেগে না যায়। তারপরে চিকেনটা একটুখানি গ্রেভি দিলাম আর এক পিস চিকেন দিলাম। এবারে আলুগুলো সাজিয়ে সাজিয়ে দেব। তোমরা কিন্তু অনেকেই বলতে পারো যে এইভাবে কে বিরিয়ানি করে। আসলে কিন্তু আমি বিরিয়ানি করবো বলে চিকেনগুলো কেটে নিয়ে আসিনি, এমনি চিকেন রান্না করবো বলে সেই রকমই চিকেনের পিস এসেছিলো। তো হঠাৎ বর বললো আজকে বিরিয়ানি বানাও, তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে এটা দিয়েই করে দিই। এবারে আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু লেয়ারে লেয়ারে ভাতগুলো দিয়ে দেবো। জানো তো, ভাতগুলো যখন আমি সাজিয়ে দিচ্ছিলাম তখন ভেতরটা গায়ের ভেতরটা কেমন যেন ভয় ভয় করছিল, কাঁপছিল ভয়তে যে ঠিকঠাক করতে পারবো কি পারবো না। কিন্তু আমার হাজবেন্ড যে, ও তো সবসময় আমাকে মোটিভেশন করে, আর ও না পাশে থাকলে যাই না কি হতো। আমার এই বলে না, সব কিছুতে কিন্তু ওকে আমি আমার পাশে পাই। ওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুবই খুশি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কিন্তু স্টেপ আমি এগিয়ে গেছি। যাই হোক, প্রথমে কিন্তু আমি দুধের ভেতরে কেশর গুলিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম বেরেস্তাটা চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছিলাম। আর ও বলছিল একটু দেখো দেখো, ওদিকে কিন্তু যায়নি। ও ও সব কিছুতেই আমাকে একটুখানি বলে দিচ্ছিল আর কি। তারপরে আমি গোলাপ জল দিলাম 1 চামচ, আর তারপরে দিলাম একটুখানি কেওড়া জল। আমার কিন্তু পুরোপুরিভাবে লেয়ারটা সাজানো হয়ে গেছে। আমি এরকমইভাবে আর একটা লেয়ার দিয়েছিলাম ওপর দিয়ে, সেটা আর তোমাদেরকে দেখালাম না। এই দেখো, আলুগুলো দিতে আমি ভুলে গেছি বলে ওপর থেকে দিয়ে দিলাম, আর নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য ও বললো যে ওপর থেকে নুনটা ছড়িয়ে দাও, তুমি তো দমে দেবে, তখন ঠিক চলে যাবে চারিদিকে। তারপরে আধ ঘন্টা দমে রেখে নামিয়ে নিয়েছি। আর ঢাকনাটা খোলার পরেই কি বলবো, এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল যে না, একদম ঠিকঠাক পারফেক্টভাবেই করেছি। আর দেখতেও দেখো পুরোটাই খুবই ভালো লাগছিল। এবারে চলো দেখি, তোমাদেরকে খেয়ে বলি যে কেমন হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর, ভাতটাও খুব ঝুড়ো ঝুড়ো হয়েছে। আর এই দেখো, মাংসের আলুটাও বেশ ভালোই গলে গেছে, একটুখানি ভেতরটা শক্ত রয়ে গেছে। কিভাবে শক্ত ছিল বুঝতে পারিনি। যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর মাংসটাও খুব ভালো
নরম হয়েছিল। সত্যি কথা বলতে কিন্তু দোকানে গিয়ে লাইন দিয়ে কিন্তু আমার বিরিয়ানি খেতে হবে না। তাহলে বুঝতেই পারছো যে বিরিয়ানিটা কতটা ভালো হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে আমি প্রথমবার এত ভালো বিরিয়ানি রান্না করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। টাটা।